এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে আবার চলবে মেট্রো রেল। পুরনো সময়সূচিতেই চলাচল করবে ট্রেনগুলো। তবে সংস্কার কাজের জন্য মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে আপাতত থামবে না ট্রেন। তাই বন্ধ থাকবে এই দুটি স্টেশনের যাত্রী সেবা কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো ট্রেন লাইনের নিচে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়েই ছুটে যায় ট্রেন। জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল 5:30টার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন 19 জুলাই সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলা হয় পল্লবী ও মিরপুর 11 নম্বর স্টেশনেও। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার কথা বলা হলেও বেতন বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা। এসবের সুরাহা করে 18 আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল শুরুর আশ্বাস দেন। সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার। রবিবার মেট্রো রেল আবার চালু করার লক্ষ্যে বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানান, লাইন সহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। ইমিডিয়েট বন্ধ হওয়ার আগে যে শিডিউল সর্বশেষ সেই শিডিউল অনুযায়ী আগামীকাল সকাল থেকে চলবে। শুধু আমাদের মিরপুর 10 এবং কাজীপাড়া সেটা আপাতত বন্ধ থাকছে, কাজ করবে না, যেহেতু এখানে আমাদের কাজ করতে হবে কিছু। তেমন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী যাতায়াত করতেন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।